সকলকে জয় যিশু, সবিকো জয় মাসি কি। আজকে আমি এবং আমার দিদি আমরা দুজন নিজের সেলফকে ইন্ট্রোডিউস করার জন্য, নিজের জীবন পরিচয় দেওয়ার জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন আমাদের সেলফ ইন্ট্রোডিউস করতে চাইছি, আমাদের জীবন পরিচয় কেন দিতে চাইছি। আমরা প্রভু যীশু খ্রিস্টর ব্যাপারে আপনাদের সাথে আমাদের নিজের জীবনটাকে নিয়ে যেই উদ্ধার আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। যে আমরাও হয়তো আপনাদের মধ্যে অনেকজন আছেন যারা অনেকে খাতাতে, বইয়ে, নানা রকম অ্যাডভার্টাইজমেন্টে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবসে, ফেসবুকে, গুগলসে গিয়ে আপনারা যীশু খ্রিস্টের ব্যাপারে জানেন। হয়তো আমার থেকে আরও অভিজ্ঞতা আপনাদের হতে পারে, কিন্তু আমরা যতটা নিজের ব্যাপারে, আমরা আজকে প্রথমবার 2025-এ আমরা সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রিকে আমরা আরম্ভ করেছি। ওই সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রির মধ্যে থেকে আমরা আজকে আমাদের সেলফ ইন্ট্রোডিউস আপনাদের সাথে করছি। প্রথমে আমাদের সকলের মাঝে আমাদের দিদি আছে, উনি নিজের সেলফ ইন্ট্রোডিউস করবে, তারপরে আমি আমার জীবন পরিচয়কে আপনাদের সামনে প্রস্তুত করব। সকলকে জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, কেন কি আমাদের ঈশ্বর মহান, উনি জীবন্ত। তাই আমার আজকে কিছু বলার আছে কি ঈশ্বরকে আমি কিভাবে জেনেছি বা ঈশ্বর আমার জীবনে কিভাবে কার্যগুলো করেছে তার মহিমা প্রকাশ করার জন্য। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার বিবাহ 2012-তে হয়, আর আমি ঈশ্বরকে 2014 থেকে জানতে স্টার্ট করেছি। তো আমি যার বাড়িতে ছিলাম সে প্রভুতে ছিল। তখন আমার বড় মেয়ে রিমি ও আমার গর্ভে ছিল। তখন আমি তার বাড়িতে যাই, প্রেগনেন্ট অবস্থায় আমি তার বাড়িতে যাই। যাওয়ার পর সে আমাকে অনেকভাবে প্রভুর কথা বলে, কিন্তু আমরা কোনো মতেই মানছিলাম না কি এরা প্রভু সবসময় করে, আর আমাকে সবসময় বলে প্রভুকে মানো, সব কিছু ঠিক হবে। তো আমি ওনার কথা সবসময় শুনতাম, কিন্তু ইগনোর করতাম ওই কথাগুলোকে। আর আমরা খুবই পুজো পাঠ করতাম, প্রচণ্ড আমার ঘরে অনেক ঠাকুরগুলো ছিল। আর আমার বর মঙ্গলবার, শনিবার দুনো দিয়ে পুজো করতো, মানে হচ্ছে একটা তান্ত্রিক যেভাবে পুজো করে সেভাবে সে পুজো করতো। পাড়ার লোকরা বলতো মনে হচ্ছে না তোর বর না তান্ত্রিক আছে, সবাই এভাবে করে আলোচনা করতো। তো একদিন হঠাৎ আমার মেয়ের খুব শরীর খারাপ, বড় মেয়ে জ্বর এসছে। আর যে কাকিমার দ্বারা আমি জেনেছি, যার বাড়িতে ছিলাম, সে যার বাড়িতে কাজ করতো তার জন্য সেই জল নিয়ে যাচ্ছিল একটা বোতলে, ছোট্ট বোতলে। তখন আমি তাকে জিজ্ঞেস করি কি কাকিমা এই জলটা কিসের? তখন সে বলে আমাকে এই জলটা হলো প্রার্থনার জল। আমি কিসের জন্য নিয়ে যাচ্ছ? বলছে আমাদের কাজের বাড়ির যে বাচ্চাটা আছে তা সে অনেক অসুস্থ আছে, সে এসে প্রার্থনার জলটা খেলে সে সুস্থতা আরোগ্যতা লাভ করতে পারবে। তখন তাকে আমি বলি কি কাকিমা কিছু মনে করো না, তুমি আমাকে একটু এই জলটা দেবে? তখন বললো অবশ্যই তোমাকে দেবো আমি। সঙ্গে সঙ্গে ও আমাকে সেই জলটা দেয়। দেওয়ার পর আমার মেয়েকে যখন খাওয়াই, সে আমার মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়। তখন একটু বিশ্বাস আমি করতে লাগলাম, কিন্তু পুরোপুরি বিশ্বাস করিনি, কিন্তু নিজের লাভের জন্য সেই বিশ্বাসটা করেছিলাম আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। তারপরে অনেক দিন এরকম করে আমরা পুজো করতাম। একদিন হঠাৎ আমি পুজো পাঠ সব বন্ধ করে দিই। করে দেওয়ার পর পুজো করতাম না, কিন্তু বাইরে গেলে প্রসাদ খেতাম, সব কিছুই করতাম, কিন্তু বাড়িতে পুজো করতাম না। তো হঠাৎ একদিন আমাদের সেই কাকিমার সাথে আমার খুবই ঝামেলা হয়। তখন আমার একটা রাগ আসলো, তো প্রভুকে মানবই না, আমি আবার পুজো করবো। আবার যখন আমি পুজো করতে স্টার্ট করলাম, তখন আমার ছোট মেয়ের পা কোনো কাজ বড় মেয়ের পা কোনো কাজ করছিল না। তখন আমাদের ডগলেস থেকে দুটো আন্টি এসে তখন ওদের বাড়িতে প্রার্থনা করছিল। প্রার্থনা করতে করতে আমি খুব হাসতাম, ওদের বাড়িতে প্রার্থনা হলে খুবই হাসতাম। যেমন কি আমরা এখন সব বিষয় নিয়ে প্রার্থনা করি, তারাও তখন বিষয় নিয়ে প্রার্থনা করছিল, তখন হাসতাম। তখন তারা দেখো ঈশ্বর কিভাবে কার্য করে, তাদেরকে আমার বাড়িতে তারা নিয়ে এসে আমার বড় মেয়ের জন্য প্রার্থনা করে। আমার বড় মেয়ে আমার কোলে তখন প্রার্থনা করছে, প্রার্থনা করতে করতে অনেকটা সুস্থ হয়েছে। তার কিছুদিন পর একটা পাস্টার আসে ওদের বাড়িতে, ও
ওদের বাড়িতে যখন পাস্টারটা আসে, এসে দেখে কি আমার মেয়ের পাটা এরকম, তখন আমাকে বলেছে আজকে তোমার মেয়েকে আমি প্রার্থনা করে দিলাম, তোমার মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ, তুমি বিশ্বাস করছো? তখন আমি বলেছি হ্যাঁ স্যার আমি বিশ্বাস করি। যখন আমার মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল তখন আমি প্রভুকে একদম বিশ্বাস করলাম, চার্চে যাওয়া আসা স্টার্ট করলাম। কি প্রতি সপ্তাহে আমি চার্চে যেতাম আমার মেয়েকে নিয়ে। তখন আমার হাজব্যান্ড যেত না, একবারই হাজব্যান্ড গেছিলো, তখন আমি ওকে বাধা দিয়েছিলাম কি তুমি যেও না, আমাদের মাদেলি আছে, ঠাকুর আছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি একবারে ওকে বাধা দিয়েছিলাম। তারপরের দিকে ও যায়নি, কিন্তু আমি প্রতিটা সপ্তাহে গেছি চার্চে। যখন আমি যেতে 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 প্রভুকে অনেকভাবে জানতে পারলাম, জানার পর আমার জীবনে এক একটা অদ্ভুত কাজ হতে লাগলো। আরও আমি ঈশ্বরকে জানতে লাগলাম, আরও আমার বিশ্বাসটা বাড়লো। বিশ্বাসটা বাড়ার পর তখন আমি বলেছিলাম কি আমি প্রভুকে গ্রহণ করবো, এরকম কথা বলেছিলাম, প্রভুকে গ্রহণ করবো। তখন আমার হাজব্যান্ড বলছে না গ্রহণ করো না, বাবা মা বেঁচে আছে, কি করে কি হবে। হ্যাঁ, তখন আমাকে গ্রহণ করতে দিল না। হঠাৎ আমার মা যখন মারা যায় তখন আমার হাতে খুব মাদুলি ছিল। তখন 4 দিনে যে কাজটা হয় গঙ্গায় গিয়ে, সেই কাজটা আমি করতে যাই গঙ্গাতে। তখন আমি সেই মাদুলিগুলো সব ছুঁড়ে ছুঁড়ে গঙ্গায় ফেলে দিয়েছি। যখন আমার মার কাজটা, যখন আমাকে বাতাসা দিয়েছে খাবার জন্য, সেই বাতাসা খাইনি, সেইটা গঙ্গায় ফেলে দিয়েছি। ওখানে গিয়ে আমি ঈশ্বরকে প্রমিস করেছি কি প্রভু আজকের থেকে আমি তোমাকে আমার শরীর, আত্মা, প্রাণ যা আছে আমার সব তোমার হাতে সমর্পণ করলাম। তারপরের থেকে আমি সব কিছু ছেড়ে দিয়ে প্রভুর পথে আমি এগিয়ে গেছি। সেই 2014 থেকে আমি প্রভুকে জেনেছি, আজকে 2025। ঈশ্বর তার পথেই চলতে আমাকে সাহায্য করছে। আর আমি ঈশ্বরের কাছে সবসময় একই প্রার্থনা করি, আমার জীবনে যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, আমি যদি ঈশ্বরের পথকে না ভুলি, যতদিন বেঁচে থাকবো ঈশ্বরকে নিয়েই থাকবো, ঈশ্বরের মধ্যেই মরবো। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করছি, এখন অবধি আমার পরিবারকে ভালো রেখেছে, সুস্থ রেখে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। এভাবেই করে আমি প্রভুকে জেনেছি। আর প্রভু আমাদের জীবনে প্রতিটা দিন অলৌকিক কাজ করেই যাচ্ছে, মহান মহান কাজ করেই যাচ্ছে, এটা বিশ্বাস করি আমি। তাই ঈশ্বরকে, মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি। হালেলুয়া। তো সকলকে জয় যিশু। যেভাবে আপনি জানলেন আপনারা সকলে যে দিদি নিজের সেলফকে ইন্ট্রোডিউস করলো, যে সত্যি যীশু খ্রিস্ট আমাদের জীবনে অদ্ভুত কাজ করে। আমি আমার জীবন পরিচয়কে আপনাদের সামনে রাখছি। 2005 সালে যখন আমার জন্ম হয় ব্যারাকপুর অঞ্চলে, আমার পরিবারে আমার ঠাকুর দাদারাও আগে ঈশ্বরকে জানতেন, কিন্তু ঈশ্বরকে জানা মানে শুধু ঈশ্বরের পথে চলা। কিন্তু আমার পরিবার সেভাবে ঈশ্বরের পথে ছিলেন না, কারণ ঈশ্বরকে জেনেও তারা কি করতো, ওই জায়গার থেকে আলাদাভাবে ওরা সরে যাওয়ার প্ল্যানিং করতো। 2007 সালে আমি প্রথমবার চার্চে যখন যাই, তখন সদাপ্রভু ঈশ্বরকে আমরা জানতে পারি যে ঈশ্বর কি। তাও সঠিকভাবে আমি জানতাম না, আমি নিজে পুজো পাঠ সম্পূর্ণ কিছু করতাম। কিন্তু 2023 সালে আমি কোনো কারণ হইতে আমার পরিবারের থেকে একটু সরে গিয়ে, যখন আমি কোনো কারণে আমি বাইরে এসে একলা যখন থাকা আরম্ভ করেছি, তখন আমি ঈশ্বরকে আস্তে আস্তে জানতে সাহায্য করেছি যে ঈশ্বরকে এবং কিভাবে ঈশ্বর আমাদের সকলের জীবনে কার্য করে। সত্যি ঈশ্বর মহান, তিনি আমাকে আমার পরিবারের মধ্যে হইতে তিনি আমাকে বেঁচেছেন। আমার পরিবারে আমি, আমার ঠাকুমা, আমার আরও 1-2জন আত্মীয়রা আছে, তারাও ঈশ্বরকে জানে এবং তারাও ঈশ্বরেতে, আমি, আমার দিদি, আমার জামাইবাবু, আমার মা বাবা, আমরা অনেকে আছে, আমার বড় মা বড় বাবা, আমরা সকলে ঈশ্বরেতে দীক্ষিত। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা হয়তো ঈশ্বরের পথে আছি, তার জন্যই আমরা আপনাদেরকেও জানাতে চাই, বলতে চাই যে হয়তো আমাদের কথাগুলো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের যা সমস্যা, আপনাদের কোনো রোগে থাকলে, ঋণে থাকলে, ধারে থাকলে, অসুস্থতার মধ্যে থাকলেও আপনারা ঈশ্বরের কাছে আসুন। কারণ ঈশ্বরের বাক্যে বলে, যদি আমরা ঈশ্বরকে পূর্ণভাবে বিশ্বাস করি, ঈশ্বর আমাদের জন্য অলৌকিক কার্যগুলো করে। আমরা যখন ঈশ্বরকে জানতে পেরেছি, তখন 2023 থেকে 2025 অবধি এখনও ঈশ্বর আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রির
দ্বারা আমরা আপনাদের সকলের কাছে জীবন্ত ঈশ্বরের বাক্যটাকে দেওয়ার জন্য এবং জীবন্ত ঈশ্বরের কথাটাকে বলার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করব। আপনাদের কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে, কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলোকে রিপ্লাই করব। আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন গুরুজনের কাছে আপনারা শেয়ার করুন। রেবিকা দাস বলে আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ওখানেও আপলোড করব, এবং সুরজ সিং বলে যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা ওখানেও আপলোড করব। ওই ভিডিওগুলোকে আপনারা আরও শেয়ার করুন, ফরওয়ার্ড করুন। আপনাদের জীবনে একবার ঈশ্বরকে আপনারা আহ্বান করে দেখুন। প্রিয় ভাই বোন, আজও সেই টাইম আছে। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা ঈশ্বরকে ডাকা মানে ঈশ্বরকে গ্রহণ করা বা ঈশ্বরকে দীক্ষিত হওয়া। ঈশ্বরের কাছে এসে দেখুন, ঈশ্বরের কাছে একবার প্রার্থনা করে দেখুন, আপনাদের জীবন অবশ্যই ঈশ্বর চেঞ্জ করবে। আপনারা যদি আসতে চাইছেন, আপনারা যদি ব্যারাকপুর অঞ্চলে থাকেন তাহলে আপনারা জানেন, বা আপনারা যদি অন্য স্টেট থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, যদি আপনারা আসতে পারেন ব্যারাকপুর অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ 7 নম্বর মিশন, ব্যারাকপুর স্টেশন থেকে অটো বা টোটো বা 81 বাস সবসময় অ্যাভেলেবেল আছে 24/7। বুধবার, শনিবার এবং রোববার আমাদের চার্চে মন্ডলীগুলো হয়। বা আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রেয়ার রিকোয়েস্টগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের জন্য সকলের জন্য প্রার্থনা করব। এবং আজ থেকে ডে 1 ব্লগ যেটা আমাদের আরম্ভ হয়েছে, আমরা চেষ্টা করব আমরা কন্টিনিউ রেগুলার সেই ব্লগগুলো আপনাদেরকে দিতে পারি। স্তুতি গানের মাধ্যমে, বাক্যর মাধ্যমে, সাক্ষ্যর মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আপনাদের সাথে আমার সাথে আপনাদেরকে কানেক্ট করার আমাদের সাথে আমরা চেষ্টা করব। আপনাদেরকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরও এই ভিডিওটাকে ফরওয়ার্ড করুন। কারণ যদি আপনারা উদ্ধার পেয়ে থাকলেন, আপনাদের পরিবারকে উদ্ধার দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন। আমাদের মাঝে আমরা সকলেই আছি। আর ছোট্ট প্রার্থনা করে আজকে ব্লগটাকে আমরা এন্ড করতে চাইছি। আমরা আপনাদের জন্য প্রার্থনা করব, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একজনেরও হলে মন ঈশ্বর পরিবর্তন করবে। আমাদের মাঝে দিদি আছে, আপনাদের সকলের জন্য তিনি প্রার্থনা করবেন। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করি, আমাদের চোখগুলোকে বন্ধ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। রাজাদের রাজা, প্রভুদের প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর দিন, সুন্দর সময় দিলে প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু ধন্যবাদ করি রাত্রিকালে পিতা পরমেশ্বর প্রভু, তোমার কাছে আমি বিনতি করি, তোমার কাছে আমি প্রার্থনা করি কি তুমি একমাত্র ঈশ্বর প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু, এই ভিডিওর মাধ্যমে প্রভু যদি প্রত্যেকটা মানুষ যদি তোমাকে জানতে পারে, তোমাকে বিশ্বাস করতে পারে কি তুমি একমাত্র ঈশ্বর প্রভু গো। ও পিতা পরমেশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, আজকে যে সাক্ষ্য প্রভু আমরা আজকে প্রদান করলাম প্রভু, এই সাক্ষ্যটাকে প্রভু সবার কাছে আমরা বললাম প্রভু, এই সাক্ষ্যের দ্বারা প্রভু আরও মানুষ উদ্ধার পেতে পারে প্রভু, তোমাকে জানতে পারে, তোমাকে বিশ্বাস করতে পারে প্রভু কি তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। পিতা তুমি কথা দিয়েছো প্রভু, তুমি বলেছো আমাদেরকে কি এই জগতে যতজন রয়েছে প্রভু সবাই তোমাকে ছেড়ে দিতে পারে, সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না। পিতা তুমি আমাদেরকে প্রমিস করেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমার বাক্য বলে জিলমিয়া প্রভু 3:33 প্রভু, তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব প্রভু। সেই ফোন নাম্বার তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি পিতা। ও প্রভু ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, এই জগতের মানুষকে যখন আমরা ফোন করব প্রভু, তখন তারা বলবে আমি ব্যস্ত আছি, এখন আমাকে ফোন করিস না। কিন্তু পিতা তুমি বলেছো তুমি যখন আমাকে ফোন করবে আমি সবসময় সেই ফোনকে গ্রহণ করার জন্য তুমি তৈরি থাকো প্রভু। সর্বদা যেখানে বসে তোমাকে ডাকবো প্রভু, সেখান থেকে তুমি আমাদেরকে উত্তর দাও প্রভু। তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, এই রাত্রিকালে পিতা পরমেশ্বর এই ভিডিওর মাধ্যমে প্রভু অনেক অনেক মানুষ তোমাকে জানতে পারে প্রভু গো। প্রভু আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই জগতের মানুষ প্রভু হসপিটালে রয়েছে প্রভু,
তারা অসুস্থ হয়ে রয়েছে পিতা পরমেশ্বর, তাদেরকে তুমি সুস্থ করো প্রভু। যারা অন্ধকারে পথ পড়ে আছে প্রভু, তাদের তুমি আলোর পথ দেখাও প্রভু। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা পরমেশ্বর, যে মদ্যপানে প্রভু রয়েছে প্রভু, তাকে তুমি মন ফিরাও প্রভু। পিতা ঈশ্বর প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সে যারা কারাগারে রয়েছে প্রভু, তাদেরকে তুমি মুক্তি দাও প্রভু। তুমি উদ্ধার করো প্রভু, কেন কি তুমি উদ্ধার করার ঈশ্বর তুমি আছো প্রভু। প্রভু তুমি দাও প্রভু, দাউদকে তুমি উদ্ধার করেছো প্রভু, পলকে তুমি উদ্ধার করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর প্রভু। যৌবন যখন কারাগারে ছিল প্রভু, সেই তোমার গান তোমার স্তুতি প্রশংসা করেছে পিতা পরমেশ্বর, তাকেও তুমি বের করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু যারা যারা প্রভু প্রভু উকিল রয়েছে প্রভু, পুলিশ রয়েছে প্রভু, তাদের সুজ্ঞান সুবুদ্ধি দাও প্রভু। মন্ত্রীদের সুজ্ঞান সুবুদ্ধি দাও পিতা পরমেশ্বর প্রভু, তারা সঠিকভাবে কার্য করতে পারে। তুমি শেরূপ আশীর্বাদ আর দয়া করো প্রভু গো। পিতা তুমি বলেছো আমি জয় দেওয়ার ঈশ্বর প্রভু, তুমি জয় দেওয়ার ঈশ্বর পিতা পরমেশ্বর, তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু। প্রভু ধন্যবাদ করি আমার ভাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, সুরজকে প্রভু। প্রভু যে ভিডিওর মাধ্যমে তোমার কাছে অনেক কথা বলেছে পিতা, তোমার কথাকে প্রকাশ করেছে প্রভু, তাকে তুমি জ্ঞান আর বুদ্ধি আরো দিও প্রভু। প্রভু এই তোমার কথাকে, তোমার বাক্যকে, তোমার প্রার্থনাকে, তোমার সাক্ষ্যকে প্রভু আমরা যদি অনেক দূর অবধি নিয়ে যেতে পারি প্রভু, শয়তান কোনো কার্য না করতে পারে প্রভু। শয়তানের সমস্ত চালাকিকে প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি দূর করো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের অগ্রে অগ্রে থেকো পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সভাকে তুমি শুরু থেকে শেষ অবধি তুমি চালিয়েছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। সম্পূর্ণ ভার বোঝ আমি তোমার হাতে দিয়ে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন আমেন। সকলকে জয় যিশু, সবিকো জয় মাসিকি। আমরা আশা করছি আগামীকাল আমাদের ব্লগ 2 নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। আগামীকাল আমরা ঈশ্বরের গান কিভাবে আমরা ঈশ্বরকে আহ্বান করতে পারি গানের মাধ্যমে, সেটা আমাদের থেকে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগকে রেবিকা দাস এবং সুরজ সিং ব্লগ আছে, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, করে আমাদের ব্লগকে আরও ফরওয়ার্ড করুন, আরও শেয়ার করুন, আরও লাইক করুন। আপনাদের প্রেয়ার রিকোয়েস্ট থাকলে আপনারা দুটোই ব্লগে আপনারা কমেন্ট করতে পারেন। তার জন্য সকলকে জয় যিশু, সবিকো জয় মাসিহ।